اللهم آمين اللهم آمين अगर जानिब माशूक नबाशुद का शासे और आशिक बेचारा नारा सद बजाए ओ महबूब गो एक फुटा पानी दिए बनी आदमके बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবে এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ওয়ালাইকুম আসসালাম। এই তোরা বারবার এই পাশের মাইকের শব্দগুলো কমাই দাও, কারণটা কি? ওই সামনের দেশ কেটে হয় মাইকের সামনে, হ্যাঁ? এই বারবার এই পাশের শব্দগুলো কমা করো, ডাইন পাশের বাম পাশের শব্দগুলা আর বাহিরের শব্দ একরকমের রাখ। বারবার ঘুরে ঘুরে পাশের এই দুই পাশের যে হরেনগুলো আছে এগুলো শব্দ কমাইস না। আচ্ছা, আমাদের মাঠের পাশে মার্কাজুল আমিন হাফিজুল কোরআন মাদ্রাসার 5 জন ছাত্র হাফেজ হয়েছে, হুজুর এখন তাদেরকে পাগড়ি পরাবেন। মোহাম্মদ মারুফুল্লাহ আমাদের মাসুদুল্লাহ ভাইয়ের ছেলে হাফেজ হয়েছেন। মোহাম্মদ সানাউল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। হাবিবুল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ পড়াই দাও। মোহাম্মদ ওমর ফারুক, পিতা মোহাম্মদ আলী, আসো আসো, মোহাম্মদ আলহামদুলিল্লাহ, মুশফিকুর রহমান, পিতা রুমান, আসো, মোহাম্মদ শাহিনুর রহমান, পিতা শফিউল আলম, দাও। মুফতি আশরাফ আমিন মহকামী মক্তব মাদ্রাসা পাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সবাই। ও আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। যে একটু মুখ দূরে নেই আর ডান পাশে বাম পাশে শব্দ হয় না, এখন মুখের মধ্যে কথা বল সরো। যখন মুখ দূরে রেখে কথা বলবো, ডাইন পাশ বাম পাশ শব্দ যখন টাস্টা শব্দ হবে তখন বুঝতে হবে, কষ্ট হবে না, ভয় নাই। আর যখন মুখের কাছে নিয়ে কথা বললে শব্দ হয় তখনই বেরেন আঘাত করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد شفيعنا
وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন 3 দিন ব্যাপী মাহফিল, আজকে শেষ দিন, শেষ বৈঠক। কারো জন্য এই বৈঠকই শেষ বৈঠক হতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। খুলনার মাহফিল এই সফরের মধ্যেই। মাহফিলে আল্লাহর বান্দা আমাদের দায়িত্বশীল, মাত্র 35 না কত বছর বয়স। মাহফিল শেষে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে দরজায় নক করছে 2-3 বার, এরপরই আর দুনিয়াতে নাই। আসলে কে কোন সময় কিভাবে রওনা করবে এটা আমাদের কারো জানা নাই। আর এমন একটা ব্যাপার, একবার যদি দুনিয়ার থেকে কেউ বিদায় নিয়ে কবরে চলে যায়, দ্বিতীয়বার আর আসার কোনো সুযোগ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো যেই জিন্দিগির কথা বলা হলো রওনা করে গেলে ফেরত আসা যায় না, সেই জিন্দিগির সম্বল সম্পদ কামাই করার জায়গা। আর ওই জিন্দিগির মধ্যে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত। আমরা যেন যেতে পারি, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি বা মুক্তি পাই, এই উদ্দেশ্যেই মাহফিলের ব্যবস্থা। মুজাহিদ কমিটি ঢাকা বিভাগ বহুত কষ্ট কইরা, বহুত অর্থ খরচ কইরা, দিন রাত্র চেষ্টা কইরা তারপর আপনাদের এই মাহফিলের সুন্দর ব্যবস্থা করছে। তাই সেখানে এই পিছনে মাঝখানে বসাই দিই, আচ্ছা একটু জায়গা করো। তাই যেই কথা বলতে চাইছিলাম, আসলে আমরা যারা মুসলমান, তারা তো আল্লাহর উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুসলমান দাবি করি, কথা ঠিক না? মুসলমান একটা আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। মুসলমানের পরিচয় দিতে যাইয়া কবি এক কথায় বুঝাইছিলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান হেনানে খুদবাদা জাদাদান। মুসলমান বলা হয় ঘোড়া যখন তার মুখের ভিতরে লাগাম লাগায়, লাগাম যখন সওয়ারির হাতে ছেড়ে দেয়, ঘোড়ার নিজের ব্যক্তিগত শক্তি বুদ্ধি চালাকি আর চলবে? সওয়ারি যেভাবে ঘোড়াকে চালাবে ওইভাবে চলার নামই হলে লাগাম লাগানো। আমরা যারা মুসলমান দাবি করি, আমরা সবাই কালিমা পড়ছি না? এর অর্থ কি? কালিমার লাগাম লাগাইস। এখন কালিমার লাগাম লাগাইয়া কার হাতে ছাড়ছেন? মুসলমানের নিয়ম তো ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে ছাড়বে। আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাকে আমাকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সুরাতে সিরাতে পোশাকাতিতে
কামাইতে খরচে, এক কথায় সর্বক্ষেত্রে আপনাকে আমাকে আল্লাহ এবং আল্লাহর রসুল কিভাবে চলতে বলছেন, চালাতে বলছেন, ওইভাবে চলা, ওইভাবে চালানোর নামই হলো মুসলমান। কথা ঠিক না? এখন মুসলমান সন্তান আমরা অনেকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও কিন্তু অনেকের কার্যক্রম, চাল চলন, কথাবার্তা, অবস্থার পরিপ্রেক্ষিতে দেখলে মনে হয় যে অনেকের মধ্যে মনে হয় যেন বিভিন্ন ধরনের সন্দেহের কাজ করে। যদি বলেন কথা ঠিক না? এর ভিতরে এক সাইডে কিন্তু মুসলমান, তা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও বস্তুবাদী। কিবাদী? বস্তুবাদী হইল তারা বলে যা দেখি না তা বিশ্বাসও করি না। নাউজুবিল্লাহ। কথা ঠিক কিনা? আর এক শ্রেণীর আছে এই সবই ঠিক আছে কিন্তু আশা, আরো বাঁচবো, আরো অনেক কিছু করব, তারপর শেষ দিকে একটু তওবা করে ঠিক মতো আখেরাত কামাই করে কবরে যাব। কি কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন এক শ্রেণী আমার বাজার না, হজ ফরজ হয়েছে, হজে যায় না। এবং শুনছি অনেক এরকম ঘুষ সুদ খাইয়া তারপর বলে যে বুড়া বয়সে হজে যায়। বুঝছেন? ওই শুনছে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজে যাওয়ার পরে মানুষ নিষ্পাপ হয় কেমন? মায়ের কোলে সন্তান যেরকম নিষ্পাপ, তো হজে যাওয়ার পরেও এরকম নিষ্পাপ হয়। কথা ঠিক কিনা? কোলে আগে পরে যা করা দরকার কইরে লই, তারপর হজে গেলেই তো সব শেষ। এই এক শ্রেণী আমার বাজানরা এরকম চিন্তা আছে না? নাই আছে না? এই এই এক শ্রেণীর আছে আশায়। কথা ঠিক কিনা? আর এক শ্রেণী বর্তমানে মুসলমানের গর্বে জন্মগ্রহণ করি, তারা আল্লাহ আছে বলে স্বীকারই করতে চায় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বাংলাদেশে অভাব নাই, বাংলাদেশেও অভাব। এখন আমার বাজানদেরকে বলবো, যারা পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, আমরা যারা ওলামা ইকরাম, আমরা যারা আমাদেরকে হুজুর বলি, মনে করছেন আমরা কি একেবারে বোকা? আমরা ভালো মন্দ কিছু বুঝি না? না, সব আপনারা বুঝেন। আমরা তো ভালো মন্দ বুঝি। কথা ঠিক কিনা? আমরা ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে নাযিল করছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে। ছোট 6 বছরের বাচ্চা, বাপারা মাহারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ আল্লাহ দেয় নাই। আল্লাহ কি দেয় নাই? এই জন্য দুনিয়ার দিক থেকে দেখবেন আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন না, সাইন তাও জানতেন না। তাহলে প্রমাণ রাখতেন কিভাবে? আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের ভিতর আংটি মোবারক, আংটি মোবারক দিয়ে সিল মারত। কথা ঠিক না? তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত হইতে দেয় নাই কেন? হয়তোবা এই দুনিয়াদাররা বলার সুযোগ পেত লোকটা মেধাবী ছিল, খুব ব্রেনে ছিল, খুব উঁচু মাপের শিক্ষিত ছিল, পণ্ডিত মানুষ ছিল, কোরআন কারীম নিজে লেখে লইছে। এইটা বলার যেন সুযোগ না পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত হতেও দেয় নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, স্বয়ং রব্বুল আলামিন আমাকে শিক্ষা দান করছে। শিক্ষাটা কত উত্তম শিক্ষা! ও আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমার মালিক আমাকে আদব শিক্ষা দিয়েছে। আদবটা কত উত্তম আদব! তাহলে স্বয়ং রব্বুল আলামিন তার উস্তাদ আল্লাহর হাবিবের। কথা ঠিক না বেটি?
তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআনুল কারীম নাজিল হলো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বললেন, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই যে কিতাব দেখো কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা কোরআনুল কারীম বুঝতো, কারণ কোরআনুল কারীম নাজিল হয়েছে কোন ভাষায়? আরবি ভাষায়। তাহলে আরবের কাফেররা তো আরবি বুঝতো, তারা তো কোরআনুল কারীম ভালোই বুঝতো। কিন্তু তারা কিন্তু বহু চেষ্টার পরেও কোনো ভুল বের করতে পারছিল? পারে নাই। এরপরে যত দুনিয়ার থেকে বৈজ্ঞানিক দার্শনিক ইসলাম বিদ্বেষী চক্র যত গেল, তারা ভুল বের করতে পারছে? তারাও পারে নাই। এখন বর্তমানে তামাম দুনিয়ার ভিতরে নাস্তিকদের দলের অভাব আছে? মুসলমানদের শত্রুর অভাব আছে? ইসলামের শত্রুর অভাব আছে? তোরা মুসলমানদেরকে মারার জন্য এই আমেরিকা দেখেন, এবং এই পাশ্চাত্য দেশগুলো শুয়ারের চেয়েও খারাপ। ওরা যে ফিলিস্তিনের মুসলমানদের উপরে, আমার মা বোনদের উপরে, বাচ্চাদেরকে যেভাবে এই জুলুম নির্যাতন করিয়া হত্যাযজ্ঞ চালায়, এত তো কোনো দরকার নাই। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, শেষ করার জন্যে তোরা সবাই একত্রিত হ, পারলে কোরআন কারীমে একটা ভুল বের করে দেখাও। কি জোরে বলেন, কথা ঠিক কিনে? কিন্তু কোরআন কারীমে ভুল বের করতে পারছে? পারবে কোনোদিন? বরঞ্চ যারাই কোরআন কারীম নিয়ে রিসার্চ চেষ্টা করে, তারাই কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কারণ কোরআন কারীমের ভিতরে এই বর্তমান আধুনিক যুগের আবিষ্কার তাও মিলেই দেখে কোরআন কারীম যা বলছে সব ঠিক, এবং যা যা যেখানে যেভাবে বলছে সব ঠিক। কিছুদিন আগেও আমেরিকার এক মহিলা, খুব বড় উচ্চ শিক্ষিত, সূরা নামল নিয়ে যখন নাকি রিসার্চ করলো, সে দেখেন যে কোরআন কারীমে যা যা বলছেন হুবাহু 100 বার সব মিলে গেছে। এবার তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বারবার বলা হয়, কয়েক বছর পূর্বে ওই যে আমেরিকার আপনার খ্রিস্টানদের ধর্মযাজক বাইবেল শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, তিনিও যখন রিসার্চ করছেন, কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ, তিনি অনেক ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি, 12 ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছেন। তিনি সব ভাষা সম্পর্কে তার অভিজ্ঞতা আছে। তিনিও রিসার্চ করার পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইভাবে যারাই কোরআন কারীম নিয়ে রিসার্চ করে, তারাই কিন্তু কালিমা পড়ে কি হয়? মুসলমান। কিন্তু এক শ্রেণী মুসলমান আমার ভাইরা, পর্দা আলে মা বোনেরা, তাদের কোন শয়তানে ধরছে আল্লাহ ভালো জানে। কথা বুঝছেন? এরা কোরআন কারীম নিয়ে, মুসলমান নিয়ে, ইসলাম নিয়ে এরা টিটকারি মারে। বাংলাদেশে বিদের দেখছেন, আফসোস যে আমি অনেক সময় বলি যে অনেকে কিন্তু ইসলামের মূল্যবোধ বলে, কিন্তু এরা আবার বলে যে আমরা শরিয়া আইন মানি না, বলে না? আবার মৌলবাদীরা ক্ষমতায় আসে না, কোনোদিন আসার সম্ভাবনাও নাই। কথা ঠিক না ভাই? ঠিক। মৌলবাদী কাকে বলে? যারা মূলের উপরে চলে, এদেরকে তো বলে মৌলবাদী। ওই হিন্দু মৌলবাদ কয় না ভারতে? কথা কয় না, কারণ ওরা হিন্দুর নিয়ম অনুযায়ী মূলের উপরে চলে, এই জন্য হিন্দু মৌলবাদ। আর আমরা যারা মুসলমান, আমরা চলি এই যারা মূলের উপরে, আমরা মৌলবাদ। কথা ঠিক কিনা? মৌলবাদ কি মূলের উপরে চলে, কথা ঠিক না? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, এই কথার মাধ্যমে সংক্ষেপে আমি কি বুঝাতে চাই? কোরআন কারীম সত্য। আসতে কয়, কোরআন কারীম সত্য। ওই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের গোড়ায় তার বাহনের উপরে দাঁড়াইয়া প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে এই দিন বা ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দিন পরিপূর্ণ, এর অর্থ কি এর ভিতরে বাড়তি কমতি আর কোনো দিন নাই, আসবেও না। কারণ নবী কি আবার আসবে না? শেষ নবী
মুখ খুললে বললেন, কারণ এটা বলতে হইবে। বর্তমানে একদল বাইরেছে কাদিয়ানি, এরা কিন্তু বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলে আবার এখন নবী, এরকম আছে না? এই জন্য বলতে হবে এই নবী হলে শেষ নবী, আর কোনো নবী আসবে না। তাহলে নবী আসবে না, কোরআনুল কারীম দ্বিতীয়বার আর নাযিল হবে? তাই যদি নাই হয় তাইলে দিন পরিপূর্ণ, এর ভিতরে কোনো আর কোনো বাড়তি কমতি আর কোনো দিক নাই, আসবেও না। কথা ঠিক কিনা? আচ্ছা, এইটা তো পাইলাম। এখন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, যারা আমার উপরে ঈমান আনছো, যারা আমাকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, বেহেশত জাহান্নামকে বিশ্বাস করো, যারা ফেরেশতা সহ এই যে ঈমান আনার যে কতগুলো ব্যাপার আছে, আসমানি কিতাবকে বিশ্বাস করো, এখন তোমরা দিনের ভিতরে পুরি ভাবে ঢুইকা যাও। কে বলছে? না আমি বলছি? তাহলে দিন পরিপূর্ণ, দিনের ভিতরে পুরা ঢোকার জন্য আল্লাহ বলছেন কাদেরকে? বলেন ঈমানদারদেরকে। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোন যারা শুনতেছেন, আল্লাহর এই হুকুম মানা লাগবে না? এই আয়াতের শানে নজুল সবসময় মনে রাখেন, সব সময় এই আয়াতের শানে নজুল দেখবেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে এই আয়াত নাযিল হয়েছিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল, পরবর্তীতে মুসলমান। ইহুদি ধর্মের মধ্যে ধর্মীয় উটের গোশত খাওয়া ছিল হারাম। যেমন আমাদের মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত খাওয়া কি হারাম? আচ্ছা বলেন তো, খুব উন্নত মানের বাবুর্চি দিয়া, উন্নত মানের মশলা দিয়া কেউ যদি কুত্তার গোশত পাক করে নিয়ে আসে, এখানে কারা আছেন বৈশা যে কুত্তার গোশত খাইতে পারবেন? পারবেন? খাওয়া তো দূরের কথা, ও সামনে আমলেই বমি। কারণ কি? ওর প্রতি আমাদের একটা ঘৃণা, কারণ ধর্মীয় হারাম, ঘৃণাও জমছে। তা ঠিক আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদি ধর্মের লোক, উটের গোশত খাওয়া কি ধর্মীয় হারাম। মুসলমান ধর্মের মধ্যে কি? তিনি যখন মুসলমান হয়ে গেল, এখন উটের গোশত তো হালাল, কিন্তু ঘৃণা তো যায় নাই। কথা বলে না? এখন তিনি অন্যান্য মুসলমানদেরকে বলতেছে, ভাইরা, হে আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম, উটের গোশত ধর্মীয় হারাম ছিল, খাই নেই। এখন মুসলমান ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হালাল, আমি ওটাকে হালাল জানি। বলেন, ওটাকে আমি হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই, এই জন্য আমার খাইতে একটু ঘৃণা লাগে। তোমরা খাও। হালাল কিন্তু জানছে, বলেন হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। কারণ আমার হালালের উপরে ঘৃণা। শব্দটা কি? আমার হালালের উপরে ঘৃণা। শোনেন, আমরা এখানে অনেক আছি, জীবনে উটের গোশত খাই নেই, এই জন্য আল্লাহ কি আমাকে ধরবে? আমাদেরকে ধরপাকড় করবে? এই উটের গোশত না খাই আফসোস কেন বলবে? কেন বলবে না? পাইও নাই, খাইও নাই, পাইলে সারাসারি নাই। জোরে বলার কথা ঠিক কিনা? হালালের উপরে ঘৃণা নাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হালাল জানছে, কিন্তু একটু ঘৃণা। এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়ে প্রমাণ করে দেখানো লাগবে, নাহলে এই মুসলমানিতে আমার দরবারে কোনো কাজ হবে না। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, এতটুকু ব্যাপারে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, তাইলে আমার বাজানদেরকে বলবো, দিন পরিপূর্ণ। দিন কি? আর পুরা দিনের ভিতরে আল্লাহ ঢোকার জন্যে বলছে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনের জমিনে ঘুমায় আছে,
আল্লাহ তার দরজা বেহেশত বলন্দ করে দিন আল্লাহ, এবং তার রুহানি ফয়জ ও বরাকাত আমাদেরকে আল্লাহ নসিব করুন। আব্বাজান রহমাতুল্লাহি আলাই তিনি বলতেন যে আল্লাহর বান্দারা, আমার কবরে আমি যাব, তোমার কবরে তোমরা যাবা। আল্লাহ বলছেন দিনের ভিতরে পুরা ঢোকো, নাহলে মুসলমানিতে কোনো কাজ হবে না। এই মাইকটা মোরামারি করতে মানা করতে আগেই তো ভালো ছিল, ওইটার সরাই দিতে হয় না। একটু আগে কত সুন্দর ছিল, আবার ঘোরা শুরু করছে। তাই যেই কথা বলতে চাইছিলাম, যে আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন যে আমার মধ্যে দিনের যদি কোনো একটা অংশ কমতি থাকে, দয়া মায়া করে আপনারা আমাকে ধরাইয়া দেন। কি পুরান মুজাহিদ মনে আছে? কথা ভালো করে বুঝে, কারণ আল্লাহ বলছে পুরো মুসলমান এবং দিনের ভিতরে পুরো না ঢুইকে আইসো না। তা আমি পুরা দিনের ভিতরে ঢুইকে পূর্ণ মুসলমান হয়ে কবরে যাইতে চাই। এই ক্ষেত্রে যাই আব্বাজান রহমাতুল্লাহি আলাই তিনি কিন্তু রাজপথে রাজনীতিও করছে না? তখন কিন্তু অনেক চরমনায় মুজাহিদরা বোঝেও নাই। আমার মনে আছে হাফিজুর রহমতুল্লাহি আলাই যখন নির্বাচন করছিলেন, বা এর পরে কোন নির্বাচনে যায় আমার স্মরণ আছে, আব্বাজান রহমতুল্লাহি আলাই বলছিলেন যে এখন ইসলামের পক্ষে ডাক আসছে, আমি ঘরে বসে থাকতে পারবো না, আমি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব ইসলামের পক্ষে শক্তি বাড়াবার জন্য। তিনি নামার পরে অনেক সর্বনায়ের মুজাহিদরা মন্তব্য করছে, শুনছি, আমার সঙ্গে না, শুনছি, করে হুজুরের কাছে মুরিদ হইছি, আখেরাতের ব্যাপারে হুজুরে বোঝে, দুনিয়ার ব্যাপারে হুজুরে বোঝে এত। এবারে আমরা হলে তার ব্যাপারে অনেক বিজ্ঞ, অনেক বেশি বুঝি। হুজুরের কাছে গেছি আখেরাত পাওয়ার জন্য, দুনিয়ার ব্যাপারে তার কাছে যাইনি। ওই মাহফিলে সর্বনের ময়দান প্রায় খালি, অনেক বুঝাই যাই নেয়, কি যাইয়ে বলবে। তখন আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলছিলেন যে বাজার, আসলে আমার কাছে তোমরা মুরিদ হইছো, তাহলে আসলে ভুল হয়ে গেছে মনে হয়, আসলে আমার উচিত ছিল তোমাদের কাছে মুরিদ হওয়া। মনে আছে কি পুরান মুজাহিদ মনে আছে তো? আল্লাহ কিন্তু আফসোস করে বলছিলেন যে বাজার, তোমরা আমার কাছে আসছো, তোমাদেরকে পূর্ণ দিনের পথ তো আমার দেখাবার দায়িত্ব। কথা ঠিক কিনা? যদি কোনো দিক থেকে কোরআন বা হাদিসের বাহিরে পথ দেখাই, তখন তোমরা আমার থেকে সরিয়ে যাবা। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাদেরকে পথ দেখাবো, যত কষ্ট হোক ওই পথে চলা লাগবে, মন চাক বা না চাক ওই পথে জোর করে চলা লাগবে। কথা ঠিক কিনা? এখনো কিন্তু 1 নাম্বার বাজার রাজ করে, হুজুর আবার রাজনীতি করে কা? কথা ঠিক কিনা? আবার অনেকে শুনছি কলে সর্বনাই আগে ভালোই আছিল, এখন ওই রাজনীতি মাঠে নাই না, খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ করে বলে কি বলে না? আমার বাজানদেরকে সংক্ষেপে বলবো, পর্দালে মা বোনে যারা শুনতেছে, কথা বেশি লাম্বা টাম্বা না। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন? ওই যে দেখেন, আপনারাই বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু রাষ্ট্র চালাইছে। আচ্ছা, সাহাবায়ে কেরামরা ছিল? দেখেন, আপনারাই বলতেছেন তারাও ছিল। আচ্ছা, তাইলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা করছেন, সাহাবায়ে কেরামরা যেই কাজটা করছেন, সেই কাজটা কি আমাদের করা লাগবে? হ্যাঁ, এখন আমার ভাইদেরকে বলবো, হ্যাঁ, কেউ যদি বলে যে এই প্রচলিত মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র, আজকে হাইকোর্টে গেছিলাম, সেখানে আমাদের আইনজীবী পরিষদের তারা একটা সম্মেলন করছে, এই প্রথম গেছে, ওখানে আর যাইনি। যাওয়ার পরে দেখলাম অনেকেই আসছে। তখন আমি বললাম যে শোনেন, সৃষ্টি যার আইন হবে তার। একের প্রথম শুরু করছি, কথা ঠিক না? ঠিক। তখন বলতেছিলাম, সর্বনাইতে মনে পড়ছে আমার, একজন ওই আওয়ামী লীগ করে আর কি, অনেক আগে, সে আমার সেখানে বলতেছে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন যেরকম যেরকম বলছে সবই আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করি, কিন্তু হুজুর রাষ্ট্র চালানোর ব্যাপারে আমরা একটু এই ধর্মনিরপেক্ষতাবাদ
বা পরিচালিত গণতন্ত্র। হুজুর এই অনুযায়ী একটু চলি, এতে কোনো সমস্যা আছে? এইটা আমাকে বলে। তখন আমি বলতেছি, তোমাকে একটা প্রশ্ন করি, তাইলে অন্যান্য সব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মানে পারে, সব ব্যাপারে আল্লাহ পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে এখানে আল্লাহ পারক, এখানে আল্লাহ পারে না। এখন আর বাজানদেরকে বলি, এই কথা যদি কেউ বুঝিয়া শুই না, আল্লাহর নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ব্যাপারে ইসলামী নীতি আদর্শ পছন্দ না করিয়া মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র এই এর পিছনে ঘোরে, তুমি ওই আয়াতের দিকে লক্ষ্য করো, উদখুলু ফিস সিলমি কাফা, তখন তুমি কোন পর্যায়ে আসো এইটা বুঝে কবরে রওনা করো। আমি ভুল বললে আমাকে ধরাইয়া দিয়ে, আর ভুল না পড়লে সোজা হইয়া কবরে যাইয়ে। ধরে বলেন কথা ঠিক না বে ঠিক? উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি দিনের ভিতরে ঢোকো। কিছু মানছো কিছু মানো নাই, পুরা মুসলমান হইতে পারো নাই। কথা ঠিক কিনা? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করছেন আকিমুস সালাহ, এই জন্য আমরা নামাজ পড়ি না, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের রমজান মাসে রোজা আমি ফরজ করছি, এই জন্য আমরা রোজা রাখি না, কথা বলে না। আচ্ছা, যাকাত দেওয়ার জন্য কি হুকুম করছে? হজ ধনী হইলে আদায় করার জন্য কি হুকুম করছে? এগুলো মানি কার হুকুম? তাই যেই মালিক আমাদেরকে নামাজের হুকুম করছেন, রোজার হুকুম করছেন, অন্যান্য ইবাদতের হুকুম করছেন, সেই মালিকই তো কোরআন কারীমের ভিতরে কি বলছেন? আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। দিনকে দিন প্রতিষ্ঠা মানে কি? নিজে ব্যক্তি আমল করলেই হবে না, পরিবার পরিজন সমাজ রাষ্ট্রের মধ্যে তাম দুনিয়ার ভিতরে আন্তর্জাতিকভাবে দিন প্রতিষ্ঠার জন্য তোমার সাধ্য অনুযায়ী তুমি চেষ্টা করো। কথা ঠিক কিনা? তাহলে ওইটা আমরের শিখা, ওইটা আমরের হুকুম, আর এইটা বুঝে আমর না, কথা কয় না। তাহলে এই ব্যাপারে আপনি চেষ্টা করবেন না, তাইলে আপনি কি পূর্ণ দিনের ভিতরে ঝামেলা আছে না? না নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা তারা শুধু এইটা নিয়ে ঝামেলাটা বেশি, এই জন্য একটু বলতেছি, অনেকে আবার বিরক্ত হইয়েন না, কারণ এখানে আমরা আসছি দিন সম্পর্কে জানার জন্যে। তা দিন সম্পর্কে এইটা না বলতে বলতে এখন আমাদের বিভিন্ন চিন্তার ব্যবধানতা এসে গেছে। এটা বলতে হবে, এটা দিনের একটা অংশ, কথা ঠিক কিনা? আচ্ছা, আপনি যে কথা বলেন যে প্রায় 550-র উপরে আয়াত আছে যেটা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে, এই আয়াতগুলো আপনি বাস্তবায়ন কেমনে করবেন? হ্যাঁ, কেমনে করবেন আপনি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোন যারা শুনতেছেন, তাই যেই কথা বলতে চাইছিলাম, বলছি উদখুলু ফিস সিলমি কাফা, তাহলে তোমরা পুরাপুরি দিনের ভিতরে কি ঢোকো। আর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ। এখন দিন কাকে বলে এইটা আমরা জানার পরে আবার বলছি, অনেক নতুন বাজানরা আছেন, পর্দালে মা বোনরা আছেন, দিনের ভিতরে আল্লাহ পুরো ঢুকতে বলছেন, এবং দিন পরিপূর্ণ। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসে বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজলিসের মধ্যে ছিলেন। এক ব্যক্তি আসছে, সাহাবায়ে কেরামরা বলতেছেন ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তি মদিনা শরীফের লোকও না, যদি মদিনা শরীফের লোক হতো আমরা চিনতাম। ব্যক্তি মুসাফিরও না, মুসাফির যদি হতো তাহলে কিছু আলামত চিহ্ন তার সঙ্গে থাকতো, এরকম কোনো আলামত চিহ্ন নাই। ব্যক্তি পরনের ভিতরে পোশাকাদি সাদা দবদবে, একেবারে পরিপাটি, মাথার ভিতরে চুলগুলো কালো বিছবিছে, একেবারে সাজানো গোছানো। তাইলে ব্যক্তি গাইসা সরাসরি যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারক এসে হাঁটু মুবারক মিশিয়ে বসছে। অন্য রায়াতের ভিতরে আসছে আল্লাহর হাবিবের 2
হাঁটুর উপর হাত রাখছে। কথা ঠিক না ঠিক? হাদিস সহি না গায়রে সহি? কথা কয় না? হ্যাঁ, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাঁটু বরাবর যখন মিশিয়ে বসছেন, বসার পরে সাহাবায়ে কেরাম দেখতেছেন ব্যাপার কি, এই ব্যক্তি কে, এত বড় সাহস আল্লাহর হাবিবের সঙ্গে ডেসে দিয়ে বসছে। তাহলে বোঝা গেল ব্যক্তি আল্লাহ রসুলের সঙ্গে আগেই পরিচয় আছে। কারণ পরিচয় ব্যক্তি ছাড়া, চেনা ব্যক্তি ছাড়া কেউ আপনার ভিতরে গাড়ির ভিতরে ডইলে ঢেসে বসতে পারে? তাহলে আগে থেকেই পরিচয় আছে। আগন্তুক ব্যক্তি 3টা প্রশ্ন করছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর ভিতরে একটা প্রশ্ন যে মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ঈমান কাকে বলে? ঈমানের সঙ্গে আল্লাহ হাবিব বললেন। বলার পরে ওই প্রশ্নকারী বলতেছেন সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্য বলছেন। তখন সাহাবায়ে কেরাম আরো আশ্চর্য হয়ে গেল যে ব্যাপার কি, প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্যে, কিন্তু প্রশ্নকারী প্রশ্ন কইরা উত্তর শোনার পরে প্রশ্নকারী বলতেছেন ঠিকই বলছেন। এর অর্থ কি? তাহলে প্রশ্নকারী আগে থেকে প্রশ্নের উত্তর জানে। কথা বলে না? দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের কথা বললেন। আল্লাহ রাসূল ঠিকই বলছেন। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা ভিতরে তৈরি না হলে অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ তো আমাকে দেখে। এই 2 অবস্থার বাহিরে কোনো ইবাদত কবুল হবে না। বলেন ইবাদতের অবস্থা কয়টা? সবাই মুখ খুলে বলেন কয়টা? হয়তোবা আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছি। এই 2 অবস্থার বাহিরে কোনো ইবাদত কবুল হবে না। নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, অন্য হজ সহ অন্য ইবাদত কবুল হবে না। হয়তোবা আল্লাহকে দেখতেছি, বলেন বলেন, অথবা আল্লাহ আমাকে দেখতেছে। এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে, এই যে তাসাউফ, এটা কিন্তু অস্বীকার করে। ইহসান এমনে মানতেই চায় না। কথা ঠিক না? ঠিক। ইবাদতের ভিতরে অবস্থান কয়টা? 2টা না? কয়টা? একটা বাহ্যিক, একটা বিতর্কত। আপনি নামাজেদার হইছেন, বাহ্যিক ফরজ আছে না? কাপড় পাক, জাগা পাক, কেবলামুখী হইয়া দাঁড়াইতে হবে, দাঁড়াইয়ে নামাজ পড়া, রুকু করা, সেজদা করা। কথা কয় না? এই এই যেখানে জোরে তেলাওয়াত জোরে করা, সহিভাবে তেলাওয়াত করা, কি আছে না? এইটা হলো বাহ্যিক। এটা কি? আর নামাজের ভিতরে খুশু খুজু, হুজুরি কল, এইটা কি? গোপনীয় আমল। এটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। যেই নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, খুশু খুজু থাকবে না, সেই নামাজ তুমি পড়বা ঠিকই, নামাজ হবে না। কথা কয় না? তাইলে ইবাদতের অবস্থা কয়টা? আবার কর না? এই 2 অবস্থার বাইরে কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে হবে না। তাহলে এখন কি পাইলেন? ঈমান, ইসলাম, ইহসান। এই 3টা জিনিস যখন বললেন, আগন্তুক ব্যক্তি চলে গেছে। কি করছে? চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে, এই ব্যক্তিকে তোমরা কেউ চেনো? সাহাবায়ে কেরামরা বলতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ব্যক্তিকে চিনি না, আমরা ব্যক্তিকে চিনি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। জিবরাইল আমিন আসছে। বলেন কে আসছে? কেন আসছে? বলে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্যে। সবাই বলেন সুবহান। জিবরাইল আমিন সরাসরি আইসা
সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে দিন শিখিয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। তাহলে আমরা দিন পাইলাম কয় জিনিস মিললা? 3 জিনিস। বলেন কয় জিনিস? বলেন ঈমান, ইসলাম, ইহসান। কথা ঠিক? আর আমি কি বলছিলাম? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তাহলে দিন পরিপূর্ণ। আর 3 জিনিসের নাম কি? দিন। কথা ঠিক না? ঠিক। এখন আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মাহমুদরা শুনতেছেন, শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 4টে কাজ ছিল। কয়টা? মুখস্থ রাখেন। 1 নম্বর দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বর তাজকিয়া নফস। কথা ঠিক? 4 নম্বর জিহাদ। কথা ঠিক? আচ্ছা, এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন। আমার আব্বাস যে কথাগুলো বলতেন বারবার স্মরণ করে দেওয়ার জন্য বলছি। আব্বাজান বলতেন বর্তমানে ইসলাম হয়ে গেছে অন্ধের হাতি দেখা। এই আজকেও প্রায় 3 জন অন্ধ আমার সঙ্গে দেখা করলো, এর ভিতরে হাফেজ একজন। আল্লাহু আকবার। সব দেখলাম আল্লাহ আল্লাহু আকবার। সেখানে অন্ধের হাতি দেখতে গেছে, চোখ দিয়ে হাত দিয়ে দেখছে। অন্ধ কি চক্ষু দিয়ে দেখছে? হাত দিয়ে দেখছে। এখন 4 অন্ধ একত্রিত হওয়ার পরে একজন আগে জিজ্ঞেস করে, গেলাম তো হাতি দেখতে, কেমন দেখলা? তো একজনে বলে, হাতি তো দেখলাম লম্বা কাশির মতো মোটা। আর একজনে বলে, হাতি দেখলাম খাম্বার মতো মোটা। আর একজন বলে, হাতি দেখলাম কুলার মতো চ্যাপটা। আর একজন বলে, হাতি দেখলাম ঘরের মতো। এর ব্যাপার কি? যে নাকি সুর দেখছে লম্বা মোটা, সে মনে করছে হাতি লম্বা সুরের মতো মোটা কাশির মতো। আর একজনে যে পা দেখছে সে তো মনে করছে বিরাট খাম্বার মতো, হাতির পা মনে না মোটা খাম্বার মতো। আর যে কান পাইছে সে তো মন্তব্য করছে হাতির কান তো চ্যাপটা, মনে করছে কুলার মতো চ্যাপটা। আর একজন তো শরীর পাইছে বিশাল, কলে হাতি ঘরের মতো। ঝগড়া বাজছে না বাজে নেই? হ্যাঁ, যে যে দেখার উপরে সে তো মজবুত, সে তো তার ওই দেখা ছাড়ে না। আর ও কলে তুই কিছুই দেখো নাই, আর ওখানে তুই দেখো নাই কিছু। ঝগড়া বাজে না? আমাদের সমাজের ভিতরে আসার এক সাইডে আমরাই পূর্ণ দিনের মধ্যে আছি। কি এরকম বলে কি বলে না? হ্যাঁ, এখন কিরা পূর্ণ দিনের মধ্যে আছে এই আলোচনা শুনলেই বুঝবে কথা ঠিক কিনা। চোখ খোলা ব্যক্তি পাশ দিয়ে যায়, হয়তো চোখ দিয়ে দেখে, কলে তোরা ঝগড়া করস কেন? কলে ভাই আমি দেখলাম হাতি এরকম, ও বলে এরকম, ও বলে এরকম, ও বলে এরকম। চোখ খোলা ব্যক্তি বিষয়টা বুঝতে পারছে, আসলে ওরা তো চক্ষু দিয়ে হাতি দেখে নাই, দেখছো তো হাত দিয়ে তোগাইয়া, তাই যেরকম হাতে পাইছে ওরকম মন্তব্য করে। কলে তোরা ঝগড়া করিস না, আসলে পূর্ণ হাতি তোরা কেউ দেখো নাই, ওই 4 জিনিস মিললিয়া তার নাম হইল হাতি। বর্তমানে এক সাইডে আমার বাজানরা শুধু দাওয়াতের মধ্যে আছে, শুধু তালিমের খবর নাই। যদি সূরা জিজ্ঞাসা করেন, মাসালা জিজ্ঞাসা করেন, তখন দেখবেন আর কিছু পারে না, আসতে কয়। ওদিকে নামাজের ভিতরে কেরাত সহিভাবে তেলাওয়াত করা কি বলেন ফরজ? নামাজই হবে না। কথা ঠিক কি না? আপনি যদি ইবাদতের ভিতরে জরুরি মাসালাগুলো না জানেন, তাহলে আপনি ইবাদত করবেন কেমনে? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, চরবনের কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না, প্রত্যেকটা মুজাহিদকে আলেম হতে হবে। এটা কিন্তু দাউর হাদিস কামেল পাশের আলেম না, আমল করার জন্য যে আলেম ওইটা শিখতেই হবে। অনেকে শুনছি যে আপনারা সাপ্তাহিক তালিমে যান না, হালকায় যান না। হে, তালিম হালকায় যান না, তাহলে আপনি আলেম হবেন কিভাবে? সদিকিন বন্দাদের সংস্পর্শ পাইবেন কিভাবে? শোনেন নাই ঘটনা? ওই যে চরমনাইর মুজাহিদ খুলনার কথা বলছেন, এমন বয়স্ক হয়ে গেছে আল্লাহর মধ্যে ঠিক মতো হাঁটতে পারে না, তারপরও তালিম হালকা সাপ্তাহিক ছাড়তো না। এখন যাইতে হইলে কয়েকবার বিশ্রাম করে তারপর যাইতে হয়। তো এখন ইসমাইল সাহেব রহমতুল্লাহি আলাই তিনি বলতেছেন, বাজান আপনি তো বয়স বেশি হয়ে গেছে, এখন আপনি না গেলেও তো হয়। কলে হুজুর আল্লাহর কুতুব মনে দাদাজানের কথা বলছিলেন, ইসাক সাহেব রহমতুল্লাহি আলাই বলছেন, নাজারে আব্বাজানের কথা বলছেন যে বাজান তোমরা যদি এক তালিম হালকায় থাকো
এরপর অন্য তালিম আসার মাঝখানে যদি তোমরা ইন্তেকাল করো, তাইলে তুমি তলেবে ইলম হিসাবে শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাবে। কারণ তলেবে ইলম যে ইলমে দ্বীন শেখে, এই অবস্থায় যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়, সে শাহাদাতের দরজা পাবে। কথা কয় না? তাহলে সেও তো তলেবে ইলম, সে তো সাপ্তাহিক তালিমের ভিতরে মাসালা শেখে, কোরআন কারীম সহি করে। কথা কয় না? জরুরি মাসালাগুলো জানে, তাহলে সেও তো তলেবে ইলম। এই আমি চাইতেছি আল্লাহ যেন আমাকে শাহাদাতের দরজা দান করে। আল্লাহু আকবার। এবং আল্লাহ শাহাদাতের দরজা দান করছে, তার নমুনাও ছিল। কথা বুঝছেন না বোঝেন নাই? তার কথাই মনে পড়ে ইন্তেকালের আগে আগে, হ্যাঁ, শুনছিলাম যে ঘরের ওই চালের থেকে একটা আলো নূরের মতো আইসা তার চেহারার মধ্যে ভরিয়ে গেছে। ইন্তেকালের পরেও তার চেহারা চকচক 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 করতে আসে। তাই যেই কথা বলতে চাইছিলাম, যে এক শ্রেণীর চরমনায় মুজাহিদ মনে করছে যে আলিশেমি কইয়া এখন সাপ্তাহিক তালিম হালকায় যান না। কিন্তু বাজান ভালো করে যাই না, রেখেন এই শহীদি দরজা চান না? আসতে কয় চান? তাই চাইলে আপনি এটা ছাড়বেন কেন? ছাড়া যাবে? এটা ছাড়া যাবে না। এই তালিম এবং হালকার ভিতরে থাকলে আল্লাহর ফজল করমে দেখা গেছে যে অনেক চরমনাইয়ের মুজাহিদ রিক্সা চালায়, কিন্তু আল্লাহর রহমতে তার সুন্নাতের উপরে তার এত ইলম, কোনটা সুন্নাত কোনটা সুন্নাত না, কোনটা ফরজ না, কোনটা ওয়াজিব না, এই কোনটা এই মাকরু তাহারিমা এবং কোনটা সুন্নাতে মুআক্কাদা, এইটা আল্লাহর রহমতে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে টাস টাস করে বলতে থাকে। এই অনেক সময় বলি যে আমাদের চরমনাইতে আমারও স্যার ছিল, অঙ্কের স্যার, বুঝলেন, বিএসসি মাস্টার, বিএসসি ফার্স্ট ক্লাস পাইছিল ওই জমানায়। তো এই আল্লাহর ভয়, বড় চাকরি পাইত, বড় অফিসার হইতো। ওই সময় বিএসসি ফার্স্ট ক্লাস বড় কঠিন ছিল, বড় অফিসার হইতো। কিন্তু দেখতেছে হালালের উপরে চলা বড় কঠিন, সেই জন্য সবাই মাতাশাহী ওস্তাদ হইছে। ওস্তাদ হওয়ার ভরে তার উপাধি পাইছে বিএসসি মুফতি। কি মুফতি? বিএসসি মুফতি। ব্যাপার কি বিএসসি মুফতি কি? অর্থাৎ মাসালা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে মোড়ায় ঠোঁটস্থ আর মুখস্থ, বোঝেন তো? কি বুঝলেন? শোনেন, মুখস্থ হলে চিন্তা করিয়া কয়, আর ঠোঁটস্থ হলে চিন্তা ছাড়া ঠোঁট দিয়ে বাইরেই থাকে। এই জন্য বলছে ঠোঁটস্থ। এই মুখস্থ আর ঠোঁটস্থ তো এমনভাবে মাসালা আয়ত্তে নিয়ে আসে, বলার সঙ্গে সঙ্গে ঠোঁটস্থ বলতেই আসে। কথা ঠিক কিনা? এই জন্য চরমনায় কোনো মুজাহিদ, এক কথায় কোনো দিনদার, কোনো ইমানদার, সে কিন্তু মূর্খ থাকতে পারবে না। ব্যবসার ব্যাপারে 24 ঘন্টা চিন্তা, বাড়ি কয়টা বানাইবে এই জন্য খুব চিন্তা, গাড়ি কয়টা তৈরি করবে এই জন্য খুব চিন্তা, আরো কয়েকটা ব্যবসা কেমনে কোটি কোটি শত শত কোটি টাকা বাড়ানো যায়, এই ব্যাপারে চিন্তার অভাব নাই। কিন্তু যখন বলা হয় যে একটু সূরা ফাতিহা তেলাওয়াত করেন, তো এখন যে মুখ বেঁকাবেঁকি শুরু করে, এখন আর সহি তো দূরের কথা, এখন মুখ দিয়ে আর সূরা ফাতিহা বের হয় না সহিভাবে। কথা ঠিক কিনা? এই জন্য 2 নম্বর সবকের পরে যখন 3 নম্বর সবক নেবে, ওই কেরাত নামাজের ভিতরে যতটুকু সহি দরকার, এদের না হওয়া পর্যন্ত সবক দেওয়া হয় না, নেবেন না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই তালিম এইটা কিন্তু ফরজ। কারণ আল্লাহ রসুল কি বলছেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ ইলমে দ্বীন শিক্ষা করা কি? আবার কন্যা ফরজ। লাগবে কি লাগবে না? তালিম লাগবে, তাজকিয়া নাফস লাগবে, জিহাদ লাগবে। বর্তমানে কিন্তু দেখবেন তাজকিয়া নাফস এক শ্রেণী আমার বাজানরা আছে, কিন্তু জিহাদের ব্যাপারে কিন্তু খবর নাই, তালিমেরও খবর নাই, কিন্তু আসলে কয়টাই লাগবেই। কথা ঠিক কিনা? এই জন্য আব্বাজান বলতেন, দেখো আমার সব কিছু আছে কিনা এবং তোমাদেরকে সেইভাবে বলি কিনা। তা আজকে আমার বাজানদেরকে বলবো যে এত কষ্ট করে মাহফিলের ব্যবস্থা, পর্দালে মা বোনরা ঘর বাড়ি ছেড়ে আসছেন, দিন পূর্ণ কি এইটা আমাদের বুঝতে হবে এবং পুরা দিনদার হয়েই আমাদেরকে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না? ঠিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো কবরে যাওয়ার ব্যাপারে আগেই সতর্কবাণী হিসেবে বলছেন, ওয়ালা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, সতর্কবাণী। কি বাণী? খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। কে বলছে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন মুসলমান না হই কেউ মরিও না। এখন পূর্ণ মুসলমান না হইয়া, এই পূর্ণ মুসলমান অর্থ কি? লেবাস, সুরাতে, কামাইতে, খরচে, সর্বক্ষেত্রে, ঘরে বাইরে, আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালানো, চলার নামই হলো মুসলমান। বুঝে আসুক বা না আসুক, কথা ঠিক? এইটা সাহাবাই কেরামদের অবস্থান দেখবেন। সাহাবাই কেরামরা কেমন মুসলমান হয়েছিল, কেমন ইমানদার হয়েছিল, বুঝে আসুক বা না আসুক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুনাইছেন, দুনিয়া সব একদিকে চলে গেছে, কিন্তু তার বিরুদ্ধাচারণ করে নাই। কি জোরে বলার কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, দিন পরিপূর্ণ, দিনের ভিতরে আমাদেরকে পুরা ঢুকতে হবে। এখন মুসলমান বলতেই তো মন চায়, দিনের ভিতরে পুরা ঢুকবে, পুরা মুসলমান হয়ে কবরে যাবে। চাই কি চায় না? কিন্তু আপনার আমার পিছনে শয়তান এবং নফস শত্রু হিসাবে সব সময় নেকের কাজে বাধা দেয় এবং গুনার কাজে উদ্বুদ্ধ করে। এই কথা ঠিক না ভাই? ঠিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শেষ সূরার ভিতরে বলে নাই, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রু, একটা হইল জিন শয়তান বলেন, আর একটা মানুষ শয়তান বলেন, এই আর একটা হইল নফসে আম্মারা শয়তান। কথা ঠিক না ভাই? ঠিক। এখন বাজামদারকে বলবো, আমরা তো দিনের পথে চলতে চাই, পেরাই এই আমার কাছে দোয়া চাই, বলে হুজুর চাই তো দিনের পথে চলতে, গুনার থেকে ফেরতে, হুজুর পারি না, একটু দোয়া করেন। একজন আজকে বলতে আছে, হুজুর নামাজ টামাজ কিছু ভালো লাগে না। তা আমি করে, তোর ভালো লাগে না, তা সারিয়ে দে, বলিস না। কত বড় গর্দ, চিন্তা করিয়ে দেয়, ওর ভালো লাগে না, এর জন্য ও পড়বে না। এই হাব্বু, তোর ভালো লাগুক বেড়া লাগে, এটা আল্লাহর হুকুম করা লাগবে। কথা ঠিক না ঠিক? ডাক্তারের কাছে গেছে, ডাক্তার প্রেসক্রিপশন করছে, এমন ঔষধ দিয়েছে, এমন তিতার তিতা, ও আমরে মুখে দেওয়াই যায় না, ঝামেলা শেষ নেই। এমন করে তিতা ওষুধ খাবোই গিয়া, তোমার ডাক্তার কাছে যাইতে কইছে কেটা? বলে কথা ঠিক না ভাই? তাই তুমি মুসলমান হইছো, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম ভালো লাগে না, বলাই যাবে না, লাগুক বা না লাগুক, জোর করিয়া আল্লাহর হুকুম রসুলের তরি করে যে চলা লাগবে, ঠিক না? এখন এই শয়তান এবং নফস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, দুনিয়া এবং এই দুনিয়ার ভিতরে চাকচিক্যময়, তোমাদের কাছে এইভাবে উপস্থাপন করে শয়তান, করার পরে তোমাদের দেল মন ওদিকে ঝোঁকে, ঝোঁকার পরে ওদিকে তোমরা ঝুঁকে পড়ো। এই শয়তান তোমাদের প্রকাশ্যে জাহের বাহের শত্রু, এই শত্রু থেকে বাঁচা লাগবে। এই বাঁচার জন্য আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। কার জিকির? জোরে বলেন। বর্তমানে এক শ্রেণী বাইরেছে জিকিরের এমন শত্রু তো বাজছে, মানে আল্লাহর জিকির সহ্যই করতে পারে না। সেদিনকার আমি যাবো এক মাহফিলে, এক জায়গায় এই আসুন না যে কোন নামাজ পড়লাম, এখন এই অনেক ছাত্ররা আমাকে পরে একটু জিকির করতে আসে, তাই হেইয়ের ভিতরে একজন বলে আলেম, কোথা থেকে আসছে, ওখানে বারান্দায় নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে ওরে ক্ষিপ্ত বলে হইছে, বলে কিসের জিকির করে, পাইছো কইছো পাইছো, মানে মনে হয় খাইয়ে ফেলবে। ও জিকির শুনছে, মনে হয় গায়ে আগুন ধরে দিয়েছে। যেটা বলে কথা ঠিক কিনা? আল্লাহর নাম শোনার পরে ওর কাছে তো ভালো লাগার কথা, কিন্তু ওর কাছে তো খারাপ লাগছে কে? কারণটা কি? হ্যাঁ, এই শোনেন, এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, এই যত কওমি মাদ্রাসার যত হাদিসের সনদ, তাকে পাড়াইয়া কেউ সামনে যাওয়ার ক্ষমতা নাই। যাকে জমানার আবু হানিফা বলা হয়,
যার উপাধি ছিল কুতুবুল আলম, যে 1 লক্ষের মতো হাদিস তার মুখস্থই ছিল, তাকে হাফেজ, হাদিসের হাফেজ বলা হয়। পাগলামি মনে করছো? সে আমাদের এই তরিকার মুরব্বী, সে আমাদেরকে এইভাবে জেকের বাতলাইয়া শিখিয়ে দিয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। এরপরে বাচ্চাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে। কি নাজিল করে? ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। একই কোরআন সবে আয়াত পড়ছি না কিছু পড়ছি? আসতে কয়। আল্লাহ রসুলের উপরে আয়াত নাজিল হয়, হে রসুল আপনি তাদের সঙ্গে যেয়ে বসে, যারা আমি মালিককে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাকে ডাকাডাকি করে। শব্দটা ইয়াদউন, ইয়াদউন শব্দের অর্থ কি? আসতে কয়। এখন ইয়াদউনা রাব্বাহু, আমি মালিককে ডাকাডাকি করে। আচ্ছা, এখন আপনি চুপ করে বসে রয়েছেন, এখন আমি উঠতে করে, এই তোর ডাকলাম, কিরে আইলে? কই আমার ডাকলেন কই? ডাক দিতে হলে শব্দ হওয়া লাগবে, আসতে কয়। ডাক দিতে কি লাগে? কি শব্দ? আব্দুল করিম এদিকে আসো, এই ডাক হইস। এখানে ডাকের প্রমাণ পাওয়া গেছে, একটু শব্দের প্রমাণ পাওয়া গেছে যে একটু শব্দ করে আল্লাহর জিকির করা। আমাকে ডাকাডাকি করে, আমাকে ডাকাডাকি করে। তাহলে এখন ডাকাডাকি যে করবে, এক শ্রেণী করে ডাকাডাকি তো করতেই হইবে, গলা ফাটাইয়েছে লইয়া না, মধ্যম আওয়াজ। শব্দটা কি? আবার বলেন। এখন আবার কথা আছে, ডাকাডাকি তো করবেন মধ্যম আওয়াজে, কিন্তু পাশে নামাজের সময় নামাজ পড়ে, কোরআন কারীম তেলাওয়াত করে এবং কেউ ঘুমাইয়ে আছে, তখন তার বসে বসে জোরে জিকির করা যাবে না। কথা ঠিক না? ঠিক। কিন্তু কেউ নাই, আর এই ঝামেলাও নাই, মানে নাউজুবিল্লাহ, মানে এই অবস্থাও নাই, তাই সেখানে কি ডাকাডাকি করা যায় আছে না? নাই। কিন্তু আওয়াজটা হবে কি? আবার কর না। তাইলে এখানে পাইলাম আওয়াজ, আওয়াজ পাইছেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকিয়ে দেখে একদল সাহাবায়ে কেরাম। এখানে একসঙ্গে জিকির করা জায়েজ নাই, একদল বলে না। তাহলে এখানে মজলিস পাওয়া গেছে কি যায় নাই? আসতে কয়। আচ্ছা, পাইলাম মজলিস, তাহলে এটাও কি জায়েজ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জামাত পাইছে কোথায়? বলেন মসজিদে নববীর মধ্যে। তাহলে এখানে মসজিদও পাইছেন, জামাতও পাইছেন, শব্দওয়ালা জিকিরও পাইছেন। এখন এই আয়াতের অর্থ কি করবা? কি জোরে বলে? কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে বসলেন, বৈশা শুকরিয়া আদায় করেন। আল্লাহর হাবিব বলেন, মালিক আপনি আমার উম্মতদের ভিতরে এরকম একটা জামাত রাখছেন যাদের সঙ্গে আপনি আমাকে বসার জন্য হুকুম করছেন। হে আল্লাহ, আপনি এদের সঙ্গে আমাকে দুনিয়াতে রেখে কিয়ামতের ময়দানে উঠাইয়ে এদের সঙ্গে একসঙ্গে আমাকে বেহেশতে আমরা ঢোকার ব্যবস্থা আপনি করে দিয়ে। কি জোরে বলেন? কথা ঠিক না? ঠিক। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করছে। আর এক শ্রেণী বর্তমানে যে কেন এত ফতুয়া শুরু হয়েছে, এর কোনো শেষ নাই। ওদিকে বিপরীতে মহিলাকে পাশে নিয়ে যে চা নাস্তা করে, হে ব্যাপারে ফতুয়া নাই। এই পরে প্রচলিত গণতন্ত্র যা যাই না শুই না বুঝা মানলে তার ঈমান থাকবে না, সে ব্যাপারে খবর নাই। এখন বাজছে কি? শয়তান দূর করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আর শয়তানু জাসিমিন আলা কলবি বানি আদম ফাইজা যাকারাল্লাহু খালাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হয়ে বসে। কি বসে করে? কি ওয়াসওয়াসা দেয়, বনি আদমকে গুনার ভিতরে লিপ্ত করায়। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান বসে ওয়াসওয়াসা দেয়, এইভাবে গুনার ভিতরে লিপ্ত করায়। তো এই শয়তান তোমার গুলিতে যাবে না, মারামারিতে যাবে না, পিটাপিটিতে যাবে না। যেই আমার হে উম্মতেরা আল্লাহর বান্দাবান্দিরা আল্লাহর জিকির করবে, তাদের কলবে শয়তান থাকতে পারবে না। আমি বলছি, হ্যাঁ। তাইলে বোঝা গেল এই আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কি হয়? আবার যখন দূর হয়। তাহলে শয়তান দূর করলাম, আলহামদুলিল্লাহ। এরপরে আর একটা শয়তান কি কইছিলাম? মানুষ শয়তান।
কোন মুখ খুললে বলেন? আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে। এখন মানুষ শয়তান দূর করবেন কেমনে? ও তো নামাজে যায় না, ও তো জিকিরে যায় না, ও তো কোরআন করে তেলাওয়াতে যায় না। কারণ মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, আপনার মেয়েও হইতে পারে, আপনার ছেলেও হইতে পারে, আপনার স্বামীও হইতে পারে, আপনার আত্মীয় স্বজন হইতে পারে, আপনার দলের নেতা নেত্রীরাও হতে পারে। এক কথায় মানুষ শয়তান বুঝবেন কেমনে? এক কথায় মুখস্থ রেখেন, যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, বলেন, যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক সেই মানুষ শয়তান। কথা ঠিক না বেঠি? এই অনেকে মনে করেন আমার ছেলে, আমার মেয়ে, আমার অমুক, আমার দল, আমার নেতা নেত্রী। কিন্তু ভালো করে জানিয়ে রাখা লাগবে, ওই নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান ছিল কাফের, কিন্তু যখন পানিতে ডুবাইয়ে ফেলায় তখন কিন্তু নূহ আলাইহিস সালাম বলছিলেন, মালিক আপনি তো বলছেন আপনি আমার আহালকে ধ্বংস করবেন না, কিন্তু আল্লাহ কি বলছিলেন? ও নুহু লাইসা মিন আহলি, কেনান তোমার সন্তান হতে পারে কিন্তু তোমার আহাল না। তাহলে এই মানুষ শয়তান, সে কিন্তু আপনার কি আত্মীয় স্বজন হইতে পারে না। তাদের থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, সাদিকিন বান্দাদের সঙ্গী হও। কিসের সঙ্গী হও? জোরে কর। এখন শয়তান এবং মানুষ শয়তান, আলহামদুলিল্লাহ তার থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি, ঠিক না? আর একটা শত্রু বলছিলাম, নফসে আম্মারা। কথা ঠিক না? ঠিক। এই নফসে আম্মারা থেকে বাঁচার জন্য জিহাদ করা লাগবে। কোন মুখ খুলে বলেন? কি করা লাগবে? জিহাদ ছাড়া কিন্তু নফসে আম্মারা ধোঁকা থেকে বাঁচতে পারবেন না। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একই তো সব হাদিসের কথা আল্লাহর হাবিব বলছেন, সেটি শুনাইতেছে। যদি গুনার থেকে বাঁচতে চান আর পূর্ণ দিনের ভিতরে ঢুকে আমল করতে চান, এই কাজগুলো করা লাগবে। জোরে বলে কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হ্যাঁ, কোনটা বলছিলাম? জিহাদ। রজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে বড় যুদ্ধ কোনটা? আল্লাহ হাবিব বলছিলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। তাহলে নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। গুনার দিকে মন উদ্বুদ্ধ হয়, তখন জিহাদ করতে হবে। আল্লাহ বেজার, জাহান্নামের আগুন, আযাব ও গজব করা যাবে না, ফিরে গেলাম। যখনই আপনি ফিরবেন তখনই আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বেশারাত, অর্থাৎ আপনার কি দিয়েছেন? সুসংবাদ। কি সুসংবাদ? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আমার বান্দা বান্দি নিজের নফসকে গুনার থেকে ফিরায় রাখতে পারবে, আমি তার জন্য ঘোষণা করলাম বেহেশত। সবাই বলি সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে বাবুরেরা, জিহাদ করা লাগবে। জিহাদ ছাড়া কোনোদিন তুমি নফসের আক্রমণ থেকে বাঁচতে পারবা না। কথা ঠিক না বে ঠিক? ওই আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই একটা ঘটনা অনেক সময় শুনাইতেন। ওই আল্লাহর বান্দা ফজরের পরে মাওলার হুকুম পালন করার জন্য, জিকির করার জন্য যখন বসলেন, রাত্রে খানা খায় নাই, ওদিকে পেটেও বড় ক্ষুধা, ওদিকে গরম রুটিওয়ালা লুটি নিয়ে যায় আর জোরে জোরে বলে, গরম রুটি, গরম রুটি। নফস বলতেছে, তোমার পেটে বড় ক্ষুধা, তুমি আগে রুটি খাও, তারপর তুমি আমার মালিকের জিকির করো। কিন্তু আল্লাহর বান্দা বলতেছেন, হে নফস, আমি আগে আমার মালিকের জিকির করব, তারপরে আমি খানা খাবো। কিন্তু এক পর্যায়ে নফসের সঙ্গে পাইরা ওঠে না, ওদিকে পেটেও বড় ক্ষুধা। এক পর্যায়ে জজবা সহকারে বলে, তু মেরা খুদা নেহি, মাই তেরা বান্দা নেহি। যে হে নফস, তুই তো আমার খোদা না, তোর কথা আমার মানাই লাগবে। আর আমি তো তোর বান্দাও না যে আমি তোর কথা মানবো। তু মেরা খোদা নেহি, মাই তেরা বান্দা নেহি। এমন ভাবে জোরে জোরে বলা শুরু করলো, এলাকার কিছু লোকজন এসে তার উপরে আক্রমণ করে।
ও তো কাফের হয়ে গেছে, আল্লাহ কি মানে না, নাউজুবিল্লাহ। বাজান বিজ্ঞ আলেমরা দিনদার, তারা আইসা দেখে লোকটাকে তো মনে হয় দিনদার, তাইলে ব্যাপার কি, এই কথা কেন বলল? তখন বলে ভাই আপনি এই কথা কেন বললেন? তখন বলে হুজুর আমি রাত্রে খানা খাই নাই, পেটও বড় ক্ষুধা, আমি আল্লাহর হুকুম পালন করার জন্যে ফজরের পরে আমি মাওলার জিকিরের জন্য যখন বসছি, তখন নফস বলতেছে গরম রুটিওয়ালা যায়, রুটি খাও তারপর তুমি জিকির করো। কিন্তু আমি বলে নফস আগে আমি আমার মাওলার জিকির করব, তারপরে আমি রুটি খাবো, কিন্তু ওর সঙ্গে পাইরা উঠি না। তখন আমি বলতেছি আমি তো তোর, আর তুই তো আমার খোদা না, আমি তো তোর বন্দা না যে তোর কথা আমার মানাই লাগবে। না, আমি আগে আমার মাওলার জিকির করব, এরপরে আমি খানা খাবো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে সে আমার মালিকেরও পরিচয় পাইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর ওলিদের ইতিহাস পইরা দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পইরা দেখো, তারা নফসের সঙ্গে কিভাবে জেহাদ করছিল বাজান। আর তুমি আর আমি যদি নফসের গোলাম হইয়া যাই, এক পর্যায়ে তোমাকে নিয়ে জাহান্নামে ফালাইয়া দেবে বাজান, আর বুঝি ওখান থেকে উঠতে পারবা না বাজান। শত্রু কিন্তু মিঠা মিঠা কথা বলে, কিন্তু শত্রুও কিন্তু মিঠা মিঠা কথা বলার মাধ্যমে তোমাকে কিন্তু ধ্বংস করবে। চোর দেখবা তোমার সঙ্গে ব্যবহার এত সুন্দর, আসলে এই ব্যবহার সুন্দরের মাধ্যমে তোমাকে শেষ করবে। ঠিক নফস আম্মারাই এমন শত্রু বাজান, তোমার সঙ্গে খুব সম্পর্ক তৈরি করবে, কিন্তু এক পর্যায়ে তোমাকে ধ্বংস করে জাহান্নামে ফেলাইয়া দেবে। এই জন্য নফসের সঙ্গে জেহাদ করা লাগবে বাজান। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা আল্লাহ আল্লাহ। জন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি বাজান রাস্তা দিয়া বাজারের পাশ দিয়া যায়, দেখে ডালার ভিতরে সুন্দর সুন্দর আঞ্জির, আরে এত সুন্দর এত সুন্দর ফল, তার মন চায় একটু ফল খাবে, কিন্তু পয়সা নাই কি দিয়া খাবে। যাই বলে ভাই আমাকে একটু ফল দাও। কলে হুজুর পয়সা কোথায়? কলে আমার কাছে টাকা নাই, বিনিময়ে তুমি এই আমার জুতা জোড়া রাইখা তুমি আমাকে ফল খাওয়াও। করে হুজুর জুতার বিনিময়ে ফল দেওয়া যাবে না। তখন তিনি উঠে রওনা করে আর নফসকে বলে, নফস তোর কাছে পয়সা নাই, তারপরও তুই কেন ফল খাইতে চাইলি? যা তোকে আমি আর খাওয়াবই না, আঞ্জির খাওয়াবই না। এই ওয়াদা কইরা যাইতেছেন, একজন আইসা মাল ফল বিক্রেতাকে বলে, তুমি যাকে ফল দেও নাই তাকে চেনো? কলে না। কলে এই হারে এই জামানার ভিতরে বড় ওলি, তার নাম শুনছো? জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি। এই কথা শুই না ফলের মালিক ডালা সহ তার পিছনে দৌড়ায়। গোলামকে বলে, গোলাম যাও যাও, যদি হুজুরকে তুমি ফল গ্রহণ করাইতে পারো তোমার জন্য পুরস্কার আজাদ। এখন যাই বলে, হুজুর আপনার জন্য মালিক ফল পাঠাইয়া দিয়েছে, আপনি গ্রহণ করেন। বলেন বাজান না, আমি আমার নফসের সঙ্গে কসম খাইতে বলছি, তোর পয়সা নাই কেন তুই ফল খাইতে চাইলি? এক শ্রেণী আমার বাজানরা আজকে একজনে বলে, হুজুর আমি বড় ঋণ হয়ে গেছে, আমার জন্য দোয়া করেন। কেন তুমি ঋণ হইলা? কলে হুজুর, কলে টাকা কোথায় গেল? কলে হুজুর খাইয়া ফেলছি। ওরে কপাল পোড়া, তোর নিজের টাকা নাই, অন্যের পয়সা ধার কইরা তুই খরচ কর। তুই কিসের দিনের বুঝ তোর ভিতরে দিল? কি দিনের বুঝ তুই বুঝলি? তোর ভিতরে এত কেন লোভ? আল্লাহু আল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে আসছে বাজান আখিরাতের ব্যাপারে তাকানো লাগবে আল্লাহু আকবার নিচের উপরের দিকে, আর দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে। এক শ্রেণী আমার রিক্সাওয়ালা বাজানরা, বাজান রাস্তা রিক্সা চালায়,
ঢাকার ভিতরে দেখে অনেকের 10 তলা 5 তলা বিল্ডিং, তার কোনো শান শৌকতের অভাব নাই। সে তো আফসুস করে আর বলে আফসুস, এরকম একটা 10 তলা বিল্ডিং তো আমার হইল না। আমি তো রিক্সাওয়ালা, রিক্সা চালাই, মাথার ঘাম পায়ে পড়ে। আরে এই আফসোসের মাধ্যমে তোমার 5 তলা বিল্ডিং কিন্তু হবে না, কিন্তু বরঞ্চ তোমার অন্তরে কষ্ট লাগতে থাকবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু বাজান তুমি নিচের দিকে তাকাও যে আরে আমি তো রিক্সা চালাই, আমার হাত পাও ভালো আছে, আমার মালিক তো অনেক মানুষ, তাদের হাত নাই পাও নাই। আরে তাদেরকে তো আমার মাওলা প্রতিবন্ধী আতুর বানাইছে, তারা মানুষের কাছে পেয়ালা নিয়ে হাত পাতে পয়সা চায়। আমার মালিক তো ইচ্ছা করলে আমাকেও তো এরকম হাত পাও সারা মানুষ বানাইতে পারতো। আরে কত মানুষ আজকেও দেখলাম আসার সময় আইল্যান্ডের মধ্যে, আইল্যান্ডের ভিতরে পইরা রইছে, চেহারার দিকে তাকানো যায় না। ওর কোথায় বাড়ি কোথায় ঘর, কিন্তু আমার মালিক তো আমাকে একটু মাথা গোজার ঠাই দান করছে। আরে শুক্রিয়া আদায় করো, দেখো তো ঠান্ডা হইয়া যাবে। আরে বাজার দুনিয়ার দিক থেকে তাকানো লাগবে নিচের দিকে, আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। আরে এক শ্রেণী আমার যুবক বাবারা, এক শ্রেণী পর্দার আড়ালের মা বোনেরা, বাজার এক শ্রেণী উঠতি বয়সের আমার মেয়েরা, তারা সুন্দর মতো পর্দা অনুযায়ী চলে, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহর ওলিদের কিতাব পড়াশোনা করে, মালিকের সঙ্গে বৈশাখ জেকের 2 বেলা করে। আরে এখন আমার মেয়েরা, তোমার মনকে বুঝো রে মন, যদি আমার ওই বোন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারে, আমি কেন পারবো না? আরে অমুকে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আর আমি কোন জিনিস আমাকে বাধা দিল, আমি কেন পড়তে পারবো না? এইভাবে মনটাকে তৈরি কইরা তুমি জিহাদ করো, আরে তুমি হিম্মত বুলন্দ করো, দেখবা একটা সময় এমন আসবে বাজান বোরকা পরার ভিতরে এমন মজা মাওলা রাখবে, আরে নামাজের ভিতরে এমন মজা আমার মাওলা লাগাইয়া দেবে, মাওলার জিকিরের ভিতরে এমন মজা তোমাকে লাগাইয়া দেবে, দেখ অন্য জিনিসের ভিতরে মজা পাবা না। এ আমার যুবক বাবারা, আরে তুমি ঠিক মতো দাঁড়িয়ে রাখতে পারো না, তুমি সুন্নাত তরিকায় চলতে পারো না, তুমি আর এক যুবকের দিকে তাকাইয়া দেখো, আরে ও যদি এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ঠিক মতো যদি রোজা রাখতে পারে, ঠিক মতো যদি সুন্নাত তরিকায় চলতে পারে, আমি কেন পারবো না? এইভাবে নিয়াত কইরা যদি তুমি চলো, আমার মালিক তো তোমার আমার দিকে তাকাইয়া আছে। আমার মালিক বলেন, মান আতানি আমশি আতাইতু হারওয়ালা, বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য তো যে হাইটা রওনা করো, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে আমার রহমতের কোলের ভিতরে জায়গা দিয়া দেব। তুমি নিয়াত কইরা পথ চলা শুরু করো, দেখবা আমার মালিক সব ব্যবস্থা তোমার আমার জন্য কইরা দেবে। এ কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, মুসলমান হইয়া কবরে যাওয়া লাগবে, কারণ মুসলমান না হইয়া মরতে আল্লাহ নিষেধ করছেন। যত কষ্ট হোক না কেন বাজান আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলাই লাগবে। কিন্তু আমরা যারা পারি না বাজান, আসলে চেষ্টাও করি না, এর জন্য পারিও না। ছাত্র যদি বাজান ক্লাসে ফেল কইরে বসে, আবার চেষ্টা করলে দেখবা আবার পারার আশা করতে পারে। ব্যবসায় যদি একবার ব্যবসায় ফেল করে, আবার কিন্তু চেষ্টা করলে ব্যবসায় ভালো লাভবানের আশা করতে পারে। বাজারে এমন কোনো কাজ নাই চেষ্টা করার পরে ফেল করে, তুমি কেন পারবা না? নিয়াত কইরা তুমি চলো, দেখবা আমার মালিক এমন সহজ কইরা দেবে, তুমি দিশাও করতে পারবা না। দেখবা হুঁশ থাকতে, জীবন থাকতে তুমি নামাজ ছাড়তে পারবা না। তখন নামাজের সময় হইলে তুমি পাগল হইয়া যাবা,
কে বেজার হবে কে খুশি হবে এই খবরই তোমার থাকবে না। ঠিক মতো আল্লাহর হুকুম পালন করতে পারবা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এই তরিকার যে 5 ঔষধ শোনো, এই ঔষধের মূল উদ্দেশ্য ঈমানকে মজবুত করা, নেক আমল বাড়ানো, অর্থাৎ বাবা মাওলার হুকুম অনুযায়ী চলা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার জন্যে। কিন্তু বাজার এক শ্রেণী আমার বাবারা দুনিয়ার মোহের ভিতরে পইরা, দুনিয়ার আনন্দ ফুর্তির ভিতরে পইরা বাজান তারা মরিচিকার পিছনে ঘোরে। হারে মরিচিকা মরুভূমির ভিতরে দেখা যায়, ওর পিছনে দৌড়ালে কোনোদিন মরিচিকা পাওয়া যায় না। যারা দুনিয়ার পিছনে পড়ছ বাজান, দুনিয়ায় শান্তি তালাশ করলে কোনোদিন পাওয়া যায় না। এটা শুধুমাত্র একটা মনের তৃপ্তি। ওই আমাদের বরিশালে বাজান আছে পাশেই একটা জেলায়, সেখানে একজন নেতা শুনছি অন্য দলীয়, তার মাইয়া নাই, পোলা নাই, বউ স্ত্রী কিছুই নাই, কিন্তু ওদিকে ঘুষ নেওয়ার ব্যাপারে মোটেও কমতি নেয় না, অর্থাৎ টাকা নেওয়ার ব্যাপারে মোটেও কম নেয় না। আমি একজনকে জিজ্ঞাসা করি ব্যাপার কি, তার তো সংসার নাই, বাচ্চা দিয়েও নাই, কোনো স্ত্রীও নাই, এরপরে ঘুষের ব্যাপারে কেন এরকম শক্ত, টাকা মোটেও কেন কম নেয় না? কলে তিনি একটা রুমের ভিতরে টাকার বান্ডিল সাজাইয়া তালা মাইরা রাখে, মাঝে মাঝে ওই তালা খুইলে একটু তাকাইয়া টাকা দেখে আবার বের হইয়া আসে। এও কিন্তু একদল পাগল। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে আল্লাহর বান্দারা, আজকে সৌন্দর্যের পাগল হইলাম, সম্পদের পাগল হইলাম, ক্ষমতার পাগল হইলাম। বাজান রে, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছেন, বাজান ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার। বাজানোর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরাও মাইরা ফেলায়, অনেক সময় বিভিন্ন শাস্তি প্রয়োগ করে, কিন্তু আর মাতুব্বাড়ি সরদারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশ হাতে অ্যারেস্ট হবে, বুট দিয়া যখন ওকে লাথেবে পারাবে, হাড্ডিগুড়ি যখন ভাইঙ্গা ফেলবে, কোথায় যাবে আর সারগিরি, কোথায় যাবে সর্দারগিরি? বাজার সব শেষ হইয়া যাবে। আজকে চক্ষু খোলা দুনিয়ায়, আজকে আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি সুন্দরী, আমি অমুক অমুক তমুক সমুক, আরে আমি অমুক 5টা বাড়ির মালিক, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি মিনিস্টার, আমি বড় অফিসার, আমি অমুক বংশের, আমি অমুক ডক্টর, আমি অমুক পণ্ডিত। এ কবরের যাত্রীরা এই পরিচয় কয়দিন চলবে? আজরাইলের হাতে আরে সবার আগ পর্যন্ত আল্লাহু আল্লাহ বাজান আজরাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত এই মাতুব্বাড়ি সরদারি চলবে। কিন্তু আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল সালাতু ওয়াস সালাম যখন থাবা দিয়া বসবে, তখন তুমি তাকাইয়া দেখো কোথায় তোমার পীরগিরি, কোথায় তোমার মুফতিগিরি, কোথায় তোমার চেয়ারম্যান মেম্বার এমপিগিরি মিনিস্টারগিরি, কোথায় তোমার বড় বংশের, কোথায় তোমার বড় শিক্ষিত, কোথায় তোমার 5 তলা 10 তলা বাড়ি, কোথায় তোমার গাড়ি, কোথায় তোমার সুন্দরের মাতুক বাড়ি, কোথায় তোমার শিক্ষার গরব? এখন তাকাইয়া দেখো, সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালায়, মাথার ভিতরে মাজার ভিতরে বান দিয়া প্যাকেট কইরা সোজা কইরা ফালাইয়া রাখে, কেমন দেখা আল্লাহ আল্লাহ। এখন তাকাইয়া দেখো, এখন তাকাইয়া দেখো,
একটা মশাও তোমাকে ভয় পায় না। আরে আমার দাদাজান রহমাতুল্লাহি আলাই তার কথা শুনছিলাম। হে ব্যারিস্টার, হে ডিসি, হে কালেক্টর, হে মেম্বার, হে চেয়ারম্যান, হে এমপি, হে মিনিস্টার, আরে তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আজকে তোমাদের বন্দুক নিয়ে পাহারা দেয়, আজকে তোমাদের কত ক্ষমতা, তোমাদেরকে আরে দেখলে সেলুট দেয়, বিভিন্ন তোমাদেরকে সম্মান করে। হে কালেক্টর, হে ডিসি, এমপি, মিনিস্টার, যদি তোমাদেরকে বন্দুক নিয়ে পাহারা দেয়, তোমাদেরকে সেলুট দেয়, তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমাদের কি ছোট একটা মশাই কি ভয় করে নাকি? করে না হুজুর, আমাদেরকে মশাই ভয় করে না। হে কালেক্টর, হে জমিদার, হে হারে ধনী, হে টাকার মালিক, ক্ষমতার মালিক, আজকে সাধারণ দুনিয়া একটা মশাই তোমাকে ভয় করে না। আর যদি তুমি মুসলমান না হইয়া, বেনমাজি হইয়া, তুমি যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ কইরা, আল্লাহর হাবিবের তরিকার বিরুদ্ধাচারণ কইরা তুমি যদি কবরে যাও, ওই কবরে 99 ওই কবরে 99 তোমাকে ভয় করবে। এরকম গ্যারান্টি তোমার কাছে কি আছে? এ কালেক্টর, সোজা হইয়া কবরে যাও, ওই কবরে কিন্তু বন্দুক নাই, পাহারাদারও নাই, কেউ নাই, ওই সাপে কিন্তু তোমাকে ভয় করবে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, একটু মাঝে মাঝে চিন্তা করো, এরপর কবরে রওনা করো। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, যদি মুসলমান না হইয়া যদি মৌতের বিছানায় পেটখানা ভাসাও, এখন তাকাইয়া দেখো, আছে ডাক্তার কবিরাজ আসে তোমাকে চিকিৎসার জন্যে, স্যালাইন ঢুকা, ইনজেকশন পুশ করে, কিন্তু যত চেষ্টা করুক না কেন তোমাকে কিন্তু রাখতে পারবে না। ওদিকে মাওলার হুকুম অনুযায়ী আজরাইল সালাতু ওয়াস সালাম হাজির হইয়া যাবে। বাজার না ফারমান হইয়া যদি মাওলার হুকুম না মাইনা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী না চইলা যদি তুমি মৌতের বিছানায় পায়খানা বাসাইয়া দাও, আর আমার মালিক বলবে আজরাইল বড় শখ কইরা বান্দা বান্দি বানাইছি, ওদের জন্য আমি এমন মেহমান খানা বানাইলাম, যেই মেহমান খানার নাম হলো বেহেশত, যেই বেহেশতের ভিতরে আমি ওদেরকে সাজাইয়া পরাইয়া দেব। আর আমার এই কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাবে। কিন্তু ওরা আমার হুকুমের, ওদেরকে আমি বলছিলাম মুসলমান না হইয়া কেউ মরিস না, ওরা তো মুসলমান না হইয়া মৌতের বিছানায় পেটখানা বাসাইছে। এ আজরাইল, আরে ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। এ আল্লাহর বান্দারা শোনো, এ পর্দালে বাবুরেরা শুনে রাখো, আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু। বাজান, ওই কালো কালো লম্বা পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইরাইতে থাকবে। আর ওদিকে দুনিয়ার জোড়া শরীর, ওদিকে নীল রঙের মতো দিঘির মতো চক্ষু দিয়া যখন তাকাইবে, নাফরমানের রূহ তো তার বের হইতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম বলবে, ওরে খবিস, আহারে আজীবন, হারে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া, আরে আল্লাহ আল্লাহ, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো,
আমার মালিকের দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করছো, আমার মালিকের দেওয়া নেয়ামত ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছাইছো, টাকা পয়সা গুছাইয়া বড় লোক হইছো, অমুক হইছো তমুক হইছো। আমার মালিকের দেওয়া নেয়ামত খাইয়া তুই দুনিয়ায় বাঁচছ, আমার মালিকের হুকুম মানো নাই। আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। এই কথা বইলা যখন সালাতু আসসালাম ওই নাফরমান রুহটাকে খপ কইরা ধরবে, ধৈর্য যখন টান মারবে, কলিজার রক গুলা টাইনা টাইনা সেইরা নিয়ে চলে যাবে। এখন আমার বাজানদেরকে বলবো, এখন তাকাইয়া দেখো, নাফরমান দেখবে জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুইলা গেছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, জাহান্নামের সাপ পিচ্ছুগুলা ঘোরাইয়া ঘোরাইয়া নাফরমানের দিকে তাকাইয়া আছে। এই অবস্থা দেখে তো রুহু 360টা মাকামের ভিতরে পালাপালি করবে, রুহু তো তার বের হইতে চাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আর এই একটা জ্যান্ত খাসি বকরির চামড়া করলে যেই কষ্ট, তার সে শতগুণ কষ্ট নাফরমানের রুহু কবজে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দিয়ে। আল্লাহ 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 ও আল্লাহ। আর যদি দিনদার হইয়া বাজান মৌতের বিছানায় শুইতে পারো, আরে মায়ের বুক যখন সন্তান দুধ পান করে, মায়ের দুধ বুকের থেকে বাইর হইয়া গেলে মা যেরকম অনুভব করতে পারে না, এরকম হারে মোমেন বান্দা বান্দীদের রুহু এইভাবে বের হইয়া যাবে। আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে রে আল্লাহ, আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে আনে। যেই মামলার তদবির নাই সেই মামলার খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে তারা কিন্তু কানতে কানতে মাওলার কবরে গেলে, বাজান সাহাবায়ে কেরামরা কানতে কানতে মাওলার কবরে গেল, আল্লাহর ওলিরা কানতে কাঁদে মাওলার কবরে গেল। আর যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। যদি মুসলমান না হইয়া যদি মৌতের বিছানায় পাটখানা ভাসাও, এখন তাকাইয়া দেখো, তোমাকে 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবে, এরপরে বড়ই পাতা গরম কইরা তোমাকে গোসল করাইবে। স্বপ্নের রূপ দেখতে আসে, বলতে তো কিছু পারে না। এরপরে তোমাকে কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া জানাজা নামাজ পড়াইয়া খাটের ভিতরে উঠাইয়া কান্দে করিয়া কবরে নিয়ে রওনা করবে। আর এখন বলে, ভাই তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? হে আমার সন্তান, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? আখারে কবরের পাশে যখন নিয়ে রাখবে, দেখে কবরের ভিতরে সাপগুলা হা করে তাকাইয়া রইছে। আরে দেখে কেউ আমার কথা শুনে না, গুরুত্ব দেয় না। কবরের ভিতরে 2 জন লাফ দিয়ে নাইমে যাবে। এবার ওকে ধরাধরি কইরা কবরের ভিতরে যখন নামাবে, আরে শেষ ব্যক্তি দোয়া করে যখন উঠবে, তখন আল্লাহু আকবার নাফরমানের রূহ খপ করে তার পা জড়াইয়া ধরবে। ভাই তোমার পা ধরছি, আমাকে একা রাইখা যাইও না। আল্লাহ আল্লাহ। কেউ তার কান্না শোনেও না, মায়াও লাগে না। এরপরে দেখতে আসে বাঁশের ছাউনি শুরু হয়ে গেল। এইবার বরফের পর বরফ দেওয়া শুরু হয়ে গেল। এরপরে মাটির পর মাটি, কবর অন্ধকার হয়ে আসতে আসে। এখন তাকে কোনো উপায় পায় না, কেউ তো আমার কথা শুনলো না। এখন দিক বিদিক হারাইয়া এখন আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ।
দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিস, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম, তুই আমাকে ডাকবি, একবারও আর তোর ডাকে সারা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত খাইয়া আমার হুকুম মানে নাই, হে কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই মাহফিলে যখন মালিক নিয়ে আসছেন, দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে আমার মালিক পুরা ঢুইকে তারপর মরার জন্য বলছেন। বাজান ভালো করে পরীক্ষা কইরা দেখো, যারা সহি তরিকার সঙ্গে জড়াইয়া আছে, দিন আর দিন আল্লাহর ফজরে তাদের দেল নাকের দিকে ঝুঁকতেছে, গুনার থেকে ফিরতেছে। আমি বাজানদেরকে বলবো, দলাদলি বুঝি টুঝি না বাজান, আমাদের উদ্দেশ্য হইল ইমানকে মজবুত করা, নেক আমল কইরা আমার মালিকের হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী চইলা তারপর কবরে রওনা করা লাগবে। যাদের চরমনের তরিকা ভালো লাগে আজকে তাওবার ভিতরে নিয়াত কইরেন, বর্তমান পীর সাহেব চরমনাই তার কাছে মুরিদ হইয়া গেলাম। আর যাদের চরমনের তরিকা ভালো লাগবে না, যে কোনো এক সহি তরিকায় যান, মালিকের পাগল হন, চোখে পানি নিয়ে কবরে রওনা করেন। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আমিন। মালিক আপনি তাকাইয়া দেখেন, আল্লাহ বন্ধুরা গুনার মাথায় নিয়ে আমার শাহিদা বলে হাত করেছি, ঘরের মেয়ে লোকের হাত উঠাও, দু চোখের পানি ফেলাও, মাওলার দরবারে কান্দ আর মাপ চাও। কান্না আসে মনকে বুঝরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন মেয়েলোকে শরবত খাওয়াইল, কত মেয়েলোকে বাতাস করলো, একটা দিন আসবে ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কান্দে মামা করে, কান্দে মামা করে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। সালাম আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।